আমি আজ আপনাদেরকে কাঁচা আমের কাশ্মীরি আচার বানিয়ে দেখাবো। তো ভেতরটা দেখুন একদম নরম তুলতুলে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমার লাগবে কাঁচা আম। তো আমি এখানে কাঁচা আম পেড়ে নিয়ে চলে এসেছি। তো এই দেখুন টাটকা কাঁচা আম। তো আমি এইরকম বড় সাইজের আমগুলো নিয়েছি। এবার আমি আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিব। আমটা আমার ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমটাকে এরকম ভাবে একটু কেটে নিব। তো আমার আমগুলোতে হালকা আঠি হয়ে গেছে। তো আটি শুদ্ধই আমি কেটে নিব। তো ভেতরকার বীজটা এরকম ভাবে ফেলে দিব। আমি এক সাইড 3 টুকরো করে কেটে নিব। আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এই দেখুন। তো এগুলো কাটার পর সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দিতে হবে, তা না হলে কালো হয়ে যাবে। তো আমি এরকম ভাবে সব আমগুলো কেটে নিয়েছি। এবার আমি যে কড়াটাতে আচারটা বানাবো সেই কড়াটাতে ঢেলে দিলাম। এবার এখানে আমি নিয়েছি গুড়। তো এখানে আমি এবার গুড়টা দিয়ে দিব। এখানে আমি 2 বাটি মতো গুড় নিয়েছি। এবার গুড়ের সঙ্গে আমি আমটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আচারটা তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য লবণ। তো গুড় আর আম মিশিয়ে দেখুন কতটা পানি বেরিয়েছে। তো আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। এবার আমি আমটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এবার আমি এখানে দিয়ে দিব দারুচিনি, এলাচ আর লবঙ্গ। তো আমটা সিদ্ধ হতে হতে এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে দিয়ে দিব হাফ চামচ মতো ধনিয়া, দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 5 ফোড়ন, মৌরি আর জিরে। এগুলোকে এবার আমি একসঙ্গে ভেজে নিব। তো এটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নিব। তো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। তো এই দেখুন। তো এখানে আমার আচারটা দেখুন অনেকটাই কালারটা পাল্টে গেছে। আমটা আমার সিদ্ধ হয়েও এসেছে। তো এই দেখুন। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মশলাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। আপনারাও একবার এইভাবে বাড়িতে কাশ্মীরি আচার বানিয়ে দেখবেন। এটা খেতে দারুণ লাগে। তো নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই রসটা শুকিয়ে এসেছে। একটু রস থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। নামানোর পর এটা আর একটু গাঢ় হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। তো আপনারাও একবার বাড়িতে কাঁচা আমের কাশ্মীরি আচার এইভাবে বানিয়ে দেখবেন। খেতে দারুণ লাগে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এই আচারটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তো ওপরটা দেখে মনে হবে কাঁচা আর ভেতরটা একদম নরম তুলতুলে। তো চলুন তাহলে একটা দেখে নিই ভেতরটা কেমন হয়েছে। তো এই দেখুন একদম নরম তুলতুলে।